বালি ট্রাকের সাথে চায়না গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 2 এবং আহত 4 জন। বালি ভর্তি ট্রাকের সাথে যাত্রী বোঝাই চায়না ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 2 কিশোর এবং গুরুতরভাবে আহত হয়ে পড়ে 4 জন। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের মারগ্রাম থানার অন্তর্ভুক্ত 14 নম্বর জাতীয় সড়কের কাছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে বালি বোঝাই একটি ট্রাক রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল, অন্যদিকে 6 জন যাত্রী সহযোগে একটি চায়না ভ্যান তেজহাটি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময়ে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে চায়না ভ্যানে থাকা 6 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং আহত হয় অপর 4 জন। এলাকাবাসীরা আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মৃত 2 জনের নাম বানেশ্বর লেট এবং ইন্দ্রজিৎ লেট। মৃত 2 জনেই 14 থেকে 15 বছর বয়সী কিশোর। দুর্ঘটনার ফলে স্থানীয় লোকজন প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে যানজটের সৃষ্টি হয়। মৃতের পরিবার সহ স্থানীয়দের বক্তব্য যে মারগ্রাম থানার ডাক মাস্টার বালি বোঝাই ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাকটি দ্রুত গতিতে চলতে গিয়েই সজোরে ধাক্কা মারে চায়না ভ্যানের ওপর, যার ফলে এই পথ দুর্ঘটনা। উল্লেখ্য, ইতিপূর্বে এই স্থানে আজকের দিনে নিহতের পরিবারের দাদু মদন লেট একইভাবে পথ দুর্ঘটনার শিকার হন বলে জানান পথ দুর্ঘটনাগ্রস্তের আত্মীয় বিমল লেট। খবর পেয়ে ছুটে আসেন রামপুরহাট এসডিপিও ধীমান মিত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পথ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আশ্বাস দেওয়া হয় যে সহানুভূতির সাথে ব্যাপারটা দেখা হবে। সরকারিভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের যে প্রাপ্য টাকা পাওয়া যায় তা দেখব। পথ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ঘটনার জন্য কে বা কারা দায়ী তা দেখা হবে। থানার ডাক মাস্টারের ট্রাকটিকে ধাওয়া করার প্রসঙ্গে বলেন, নলেজে নেই তা সত্ত্বেও যেহেতু অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সকালবেলায় আমি ঘটনাস্থল ছিলাম না, আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি ছুটে এলাম। ছুটে এসে দেখছি যে এখানে উত্তেজিত জনতা, খুব উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাতে এদের অভিযোগ যে বালির গাড়ি আসছিল, নহাটিমুখী যাচ্ছিল, তাকে পিছন থেকেও ধাওয়া করেছিল। এদের বক্তব্য, ডাক মাস্টারের লোকরা ধাওয়া করেছিল, এদের বক্তব্য তাই, আমি ঠিক নিজে বলতে পারবো না। তো এখন ওই গাড়িটা উল্টো দিকে রং সাইডে এসে চায়নাকে ধাক্কা মেরেছে। চায়নাতে কয়েকজন লোক আসছিল চায়না ভ্যানে, তাদের 2 জন স্পট ডেট হয়ে গেছে, বাকিরা হাসপাতালে ভর্তি আছে। 4 জন ভর্তি আছে, 2 জন স্পট ডেট হয়ে গেছে, বাচ্চা ছেলে দ্বারা। আমরা সুস্থ সমাধান চাইছি, যাতে বারবার এইভাবে অ্যাক্সিডেন্ট না হয়, এটাই চাইছি। আমার জসিমউদ্দিন আহমেদ। আমি এখানে এসে যেটা বুঝলাম যে আমাদের গ্রামের চায়না গাড়ি তেজহাটির দিক থেকে আসছিল রামপুরার দিক হয়ে, আর রামপুরার দিক থেকে দেখতেই পাচ্ছেন লরি বালির গাড়িতে মেরেছে। ডাক পার্টি ধাওয়া করছিল, ওই একডেলার আবু এবং আমাদের স্পটে 2 ছেলে মারা গেছে এবং 4 জন হসপিটালে ভর্তি রয়েছে। হ্যাঁ, তো আমরা এর ব্যবস্থা চাইছি, যেন সঠিকভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, সেই পরিবার যেন একটু ব্যবস্থা পায়। স্পটে 2 জন মারা গেছে, 4 জন মতন হসপিটালে ভর্তি আছে। একজন বন্যেশ্বর লেট আর একটা হচ্ছে গিয়ে টিঙ্কু লেট। আমরা সুব্যবস্থা চাইছি, এর জন্য ঠিকভাবে ব্যবস্থা করে দেওয়া হয়। এবং আর গতবারও কিন্তু যে পরিবারে আজকে মারা গেছে সেই পরিবারে গতবারও মারা গেছিল। হ্যাঁ, এই একইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে আজকের দিনেই মারা গেছে এই অ্যাক্সিডেন্ট হয়ে। ওর দাদুর বারবার করে অ্যাক্সিডেন্ট। মদন লেট। আমার নাম বিমল লেট, বাড়ি বড় হাজারপুর, মারগ্রাম থানা। আশ্বাস দিলাম যে আমরা সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখব এবং সরকারিভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে যে ক্ষতিগ্রস্তকে যে টাকা ক্ষতিগ্রস্তের প্রাপ্য হয়, যিনি মারা গেছেন বা যারা আহত হয়েছেন, সেই জিনিসগুলো আমরা অবশ্যই দেখব এবং ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে। কিভাবে এই ঘটনা ঘটলো, কে দায়ী, সেটা আমরা অবশ্যই দেখব। তাদের অভিযোগ যে পুলিশের ডাক পার্টি তারা করেছিল লরিটাকে, তার জন্য দুর্ঘটনা ঘটেছে। দেখুন, এইরকম কোনো আমাদের কাছে এরকম কোনো নলেজ নেই। তা সত্ত্বেও
যেহেতু এরকম একটা অভিযোগ উঠেছে, পুরো ব্যাপারটাকে আমরা খতিয়ে দেখছি। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূমি বার্তা।